গুড মর্নিং। এখন সকাল 5:30 বাজে। উঠে গেছি, সূর্য মামা আস্তে আস্তে উঠছে, মেঘলা আকাশ আছে। পুজোটা চলে গিয়ে থেকে একটু হালকা হালকা শীতের আমেজ এসছে, তো রোদ্দুরটা বেশ ভালোই লাগছে। আর আমরা উঠি একটু সকাল সকাল, কাজের লোকও সকাল সকাল এসে যায়। তো আজ থেকে আমি আপনাদেরকে আমার ডেইলি লাইফে 2 দিন অন্তত শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আশা করি ভালোই লাগবে। ওইদিকে সূর্যি মামা উঁকি মারছে। এখন হালকা হালকা রোদ্দুর, তো ভালোই লাগছে, গায়ে লাগছে। গরমের আমেজটা কেটে গেছে। পুজোর পর দেখবেন রোদ্দুরটা একটু ভালোই লাগে, অতটা গরম তো থাকে না। হেমন্তের হালকা হালকা ঠান্ডা বাতাস, বেশ সব ভোরের দিকটা খুব আরাম লাগে। তো আগে আমরা হাঁটতেও যেতাম এই সামনের দিকে, আমাদের 3rd ফ্লোরে এই পোডিয়ামটাতে। এখন আর যাওয়া হয়ে উঠছে না। পুজোর পর একটু শরীরটা বেশি আর কি আলসেমি লাগছে। পুজোর আগে সব কিছুই হয়, ওয়ার্কআউট বলুন, সব কিছু। গাছে আমার ফুলও ফুটেছে। আমার এই ছোট্ট জানলার উইন্ডো সাইডে যে ব্যালকনিটা আছে ছোট্টর পথে, ওখানে কয়েকটা গাছ চারা লাগানো হয়েছে। সেখানে বেশ ভালো ভালো ছোটো ছোটো ফুল ফুটেছে। যাই ফুল ফোটে, সেই ফুলে আমার নিত্যদিনের পুজোয় কিছু না কিছু লেগে যায়। একটু দুর্ব ঘাসও লাগিয়ে রেখেছি, স্নেক প্ল্যান্টও আছে। মোটামুটি বেড়ে উঠেছে ওরা একটু আমার যত্নে। সারাদিন ওদের যত্নও করি, এই ডাল ধোয়া চাল ধোয়া জল দিয়ে। এই কর্তামশাই উঠেই চা রেডি, আমার জন্য অপেক্ষা করছে। আমি তো এখন চা খাবো না, কাজের লোক আসেনি, বাসি বাসন পড়ে আছে এখনও, ঘরদোরও বাসি। আমার কাজের লোকও সকাল সকালই আসে। আর আজকে ছোলা হবে, তাই ওই জন্য ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতভর। ওটা এখন ভেজানো মোটামুটি ভিজে গেছে। এবার বাসন টাসন মেজে গেলে তারপরে রান্না করব। এখন আমি ঠাকুর প্রণাম করব। তার আগে কাকেদেরকে একটু, কাক আর পাখিরা আসে তাদেরকে একটু খেতে দিই এই সময়। ওরা ঠিক জানে, ওদের খুব টাইম জ্ঞান, জানেন। আমি দরজাটা খুললেই ওরা ঠিক চলে আসে। ওরা বুঝতে পারে যে আমরা উঠে গেছি, কোনো ডাকাডাকি করতে হয় না, তার আগেই দেখি ওরা দাঁড়িয়ে আছে। আরও 2টো শালিক আছে, পায়রা আছে। আজকে এখন দেখছি কাকই এসছে, 2টো শালিকও আছে। তার শালিকগুলোর আবার বাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়েও আসে। আমরা আবার বলি এই যে এইখানটায় পায়রাগুলো থাকে। ওনারা পায়রাগুলো পুষেছেন কিন্তু খেতে দেয় না। আমরা এখানে খাবারটা দিই, দেখি বেশ চলে আসে। একটা মজার হয়েছে, শালিকগুলো তো আমাদের পুরনো, এই পায়রাগুলো নতুন এসছে। শালিকগুলোকে 5:30 থেকে 6টার মধ্যে দিদি চলে আসে। আর দিদি এসে গেলেই আমি মানে প্রণাম করতে যাই। আমার টেনশন থাকে যদি না আসে তাহলে তো আবার আমাকেই নিয়ে বসতে হবে। যার জন্য ওনাকে কাজে দেখার পরে, কাজ বুঝে গেলে তারপরে আমি পরিষ্কার হয়ে ঠাকুর প্রণাম করে তারপরে চাটা খাই। আর ওনাকে দেখতে হয় না, উনি ভীষণ পরিষ্কার করেন। প্রত্যেক দিন টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সোফা সব কিছু যাবতীয় নামিয়ে একদম পুছে তারপরে একদম পুরো নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেন। ঘর ঝাড় দেওয়াটাও খুব পরিষ্কার, মোছা, বাসন মাজা, প্রত্যেকটা কাজ খুব পরিষ্কার। অনেকে হয় না যে মানে একদিন দেখিয়ে দিল, একদিন আবার বাজে করলো, এটা করে না। ওনার কাজটা সত্যিই খুব ভালো পরিষ্কার করে করেন, তাকেই দেখতে হয় না কী করছে। এই ওনার ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঠাকুর প্রণাম করতে এসেছি। আমার ঠাকুর ঘরটা আপনাদেরকে শেয়ার করলাম। আমি একটু মানে যেখানেই যাই সেখান থেকেই ঠাকুর নিয়েছি, যার জন্য আমার ঠাকুরের সংখ্যা অনেক। মেয়ে তো বলে 33 কোটি দেবদেবী তুমি লাগিয়ে দিয়েছো। আমি বলি হ্যাঁ, আমরা সনাতন হিন্দু ধর্ম, আমরা 33 কোটি ঠাকুরকেই ডাকি। তো এই সময় আমরা একটু গুরু প্রণাম করে, ঠাকুর প্রণাম করে, সকালের দিকটা বেশি পুজো করতে পারি না, ওর বাবাই পুজো করে, আমি একটু গুরু প্রণাম করে নিজের কাজে লেগে যাই। আর আমার জানলা দিয়ে দেখুন দেখা যাচ্ছে গরু চড়ছে, খুব ভালো লাগে। আমি আসলে গ্রামের মেয়ে, তো আমার একটু এই ফ্ল্যাটটা মানে এত ভালো লাগে, একটু গ্রামের ছোঁয়া পাই আমি। এখানে রিপোর্টিং করতে দিয়েছি টার্টেলটাকে। টার্টেল প্লান্টকে জলের মধ্যে রাখলে দেখি খুব সুন্দর শিকড় গজে যায় তাড়াতাড়ি। এইখানে সব আমার রিপোর্টিং করা গাছগুলো আছে, যার জন্য অত যত্ন দেখে মনে হচ্ছে না। ছোট ছোট নিয়ে এসে সেখানে আগে পটিং করেছি, এখান থেকেই দেখছি বেশ ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে। এই যে পূর্বে রাখছি, জেট প্ল্যান্টটাও রেখেছি। এবার কর্তামশাই আমার জন্য চাটা হয়েছে, চাটা কিন্তু দারুণ করে। সকালবেলায় চা ওনার হাতেই আমি খাই। সকালবেলায় চাটা উনি করেন, আর সন্ধ্যাবেলায় উনি অফিস থেকে আসলে আমি চা করি। চাটা খুব সুন্দর করে, আদা টাদা দিয়ে কালার করে দারুণ চা করে। এই সময় 1 কাপ চা খেতেই যতটুকু সময়, না বেশি কথা বলার সময় নেই, ওনারও নেই, আমারও নেই। চা খেতে খেতে যা একটু কথা হয়ে গেল, তারপরে উনি চানে যান, আমি নিজে রান্না বসাই। কারণ
তো ওনার অফিস বেরোনোর টাইম হচ্ছে 8:30 থেকে 9:30। আর আমাকে তার মাঝখানে রান্না টান্না করে দিতে হয়। আমি যে বলেছিলাম না শালিকরা আসে, দেখুন জোড়া শালিক দেখিয়ে দিলাম সকাল সকাল। এখন আমার মাও এসছে, এখন শুয়ে আছে, মা মেয়ে আর আমার গোপাল শুয়ে আছে। একটু দেরি করে কেনে মাঝখানে রান্নাটা বসিয়ে আমি মালপোয়াকে উঠলে মালপোয়া মানে এই বাচ্চাদের জন্য রাখতে চলে গেল। ওটা নিশ্চয়ই মা পাখিকে বৃন্দাবন থেকে নিয়ে এসেছে, এটা বাবা মালপোয়া বলেই ডাকি। চলুন তাহলে এবার আমি আমার মালপোয়াকে আর মেয়েকে ডাকি। বাসন মাজা হয়ে গেছে, এবার আমাকে রান্নাঘরে যেতে হবে। ওঠো ওঠো নন্দলাল, দেখো হলো সকাল, দিয়ে একটু গান করে যেমন গাই তো আর গাই কেন, ওই হেরে গলায় যা হয় গাই। তারপরে ওকে উঠিয়ে বসে দিয়ে আমি রান্নায় চলে যাই। তারপরে ওর বাবা স্নান করিয়ে পুজোটা এখন উঠছেন আমার খুব ভালো। উঠে পড়ে আছে। রাধে রাধে বলো, মালপোয়া রাধে রাধে, মালপোয়া রাধে রাধে, মাধব রাধে রাধে। ওই তো মালপোয়া, ওঠো বাবা, ওঠো আচ্ছা আচ্ছা, মাছ পালিয়েছি, পাঠিয়ে ছুঁয়ে আছে। এই তো রাধে 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 রাধে। ঘর দৌড় মোছামুছি কমপ্লিট, পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এখানে বেশিক্ষণ ধরে আমার চুলে সিদ্ধ হচ্ছে। এই যে পণ্ডিত মশাই এখন পুজো করছে। আজকের সকালের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আমার রান্না হয়ে গেছে, হাজব্যান্ডের টিফিন প্যাক করবো, মাকে খেতে দেবো। যদি আমার এই ছোট্ট করে আমার ডেলি লাইফ আমি যেভাবে ছোট্ট করে সাজিয়ে তুলেছি আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। আমার সম্পূর্ণ ভিডিও এডিট আমার মেয়ে করে। সঙ্গে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন।